गुड मॉर्निंग वेलकम बैक टू बीइंग हैप्पी। सकाल থেকে খুব তাড়াহুড়ো কাজ এসছে কিছু না, খুব তাড়াহুড়ো আমার অ্যাকচুয়ালি মর্নিং শিফট শুরু হয়ে গেছে সকাল 6টা থেকে। এখন বাজে আই গেস কটারে 9:30 বাজে। এবারে ব্যাপারটা হয়ে গেছে ও আজকে বেরিয়ে যাচ্ছে আর আমি বেরোতে পারবো না, ওর সাথে পুরো গল্পটা বলছি শোনো। ও যাচ্ছে ওর মা আর আমি দাই থাকবো না, রেডি হব। রেডি হ, ঠিক আছে। ওর দাদা আর মা আসছে রানাঘাট থেকে, যাবে নিউ টাউনে, কারণ দাদা ওখানে অ্যাকচুয়ালি ফ্ল্যাট দেখবে, কারণ অফিস যাওয়ার জন্য রানাঘাট থেকে যাওয়া তো কোনো সম্ভব হয় না, তো ওখান থেকে। তো সবথেকে বড় কথা যেটা তোমাদের বলার ছিল, তোমরা তো জানতে যে দাদা দিল্লিতে জব করতো, তো দিল্লিতে জবটা ওর ওখানে থেকে কন্টিনিউ করতে খুবই সমস্যা হচ্ছিল, ওর মাঝখানে ডেঙ্গু হয়ে গেছিল, তো ওখান থেকে চলে এসেছিল। ওখান থেকে লিভ নিয়ে যখন এসেছিল তো তখন ও এখানে মানে চাকরি খুঁজছিল, তো খুব লাকিলি ও একটা ভালো চাকরি পেয়ে গেছে কলকাতাতেই, তো ও দিল্লির জবটা ছেড়ে দিয়েছে, এখন ও এখানেই জব করবে। তো বাড়ি থেকে রানাঘাট থেকে আসতে তো আমাদের খুব দেরি হবে, এই কারণে এইখানে ফ্ল্যাট নিচ্ছে। হ্যাঁ, এবার ফ্ল্যাট হোক পিজি হোক সেগুলো সবকিছু নেটে তো দেখা যাচ্ছে একদম। এবারে ওখানে গিয়ে অ্যাকচুয়ালি সিচুয়েশন কি কিরাম কন্ডিশন, এই জিনিসগুলো নিজের চোখে না দেখলে কোনোদিনও হয় না। এবার আমি ওর সাথে যেতে পারবো না, কারণ আমার অফিস চলছে, মর্নিং শিফট দুপুর 3টে অবধি চলবে। এবার এই তাড়াহুড়োটা কেন সেটাও বোঝাই। তাড়াহুড়োটা কারণ আমাদেরকে একটা স্টোরি একটা রিল শুট করতে হতো, দুটোই পেড শুট করতেই হবে। এবারে কালকে রাতে বলেছিলাম শুট করে রাখতে, ইনি করবেন না কালকে রাতে। আজকে সকালে উঠে তড়ি মড়ি করে আর্ধেক শাড়ি পরে রিল করে, আর্ধেক জামা কাপড় পরে, মানে আর্ধেক সাজি যেটুকু দেখা যাবে ক্যামেরা সেটুকু সাজবো, এরকম একটা ব্যাপার। এরকম করে তাড়াহুড়ো করে করা হচ্ছে। এখন ওরা মনে হয় শ্যামনগর চলে এসেছে। তুই তাঁতি বেরো, চল ওখানে গিয়ে একটু ভিডিও করিস ভাই, কি কি ঘর দেখছিস একটু লোকদেরও দেখাস, একটু আইডিয়া পাবে লোকেরা, অনেকেই তো খোঁজে। তো মোটামুটি ও বেরিয়ে যাচ্ছে, আর ওই ট্রেনটা তো পেলো না, দেরি হয়ে গেছে। টাটা। হ্যাঁ ফোন করিস। এই আজ ওয়েদারটা তো সেরা, মেঘ, নীল আকাশ, সাদা মেঘ, কালো মেঘ, এই ব্যাপার। আজকে ওয়েদারটা দেখে তো ভালো লাগছে, কিন্তু ওইখানে কেমন ওয়েদার জানি না। ফোন করেছিলাম, বললো গরম আছে। এখন কটা বাজে? এখন 12টা বাজে যায়। যাই হোক, যেহেতু এখন আইফোনে ভ্লগ করছি, তোমাকে এখন পরিষ্কারভাবে মাছগুলো দেখাতে পাবো, তাই জন্য ছটফট করছিলাম। মাছের এখানে নিয়ে এলাম, অনেক মাছ হয়েছে, প্লাস অনেক ছোট ছোট মাছের এই পিসটা যেমন একদম ছোট, এর থেকেও ছোট আছে, এখন দেখা যাচ্ছে না। আর এখানে মুরগিগুলো বাইরে ঘুরছে। তো আমি রিসেন্টলি আইপ্যাড কিনেছি, আইপ্যাড এয়ার M2। জাস্ট একটা ইনফরমেশন যারা কিনা ভাবছো এটা কেনার কথা, এর আগে আমি ইউজ করতাম ম্যাকবুক M1 এয়ার, ঠিক আছে? তো M1 চিপ আমি ইউজ করতাম, অ্যান্ড M1 চিপ উইন্ডোজ থেকে আসার পরে আমার লেগেছে যে হিউজ ডিফারেন্স, মানে কল্পনার বাইরে এতটা ফাস্ট ছিল প্রসেসরটা। বাট M1 থেকে M2-তে বাপরে বলতাম, বাট M1 থেকে M2-তে আসতে গিয়ে আমি সেরকম কোনো ডিফারেন্স, মানে ভিজিবল ডিফারেন্স আমি বুঝতে পারছি না। ল্যাপটপ যতটা ফাস্ট এক্সপোর্ট করতো, আইপ্যাডও ততটা ফাস্ট এক্সপোর্ট করছে সেম অ্যাপ দিয়ে, কিন্তু একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমার ম্যাকবুক যতটা গরম হতো, মানে ধরো আমি 10-এর মধ্যে রেট করছি, হিট হচ্ছে ধরো 3-4 ম্যাকবুক যদি হিট হয়, আইপ্যাড কিন্তু সেখানে 7-8-এ পৌঁছচ্ছে হিটিং রেঞ্জটা। আমি বলবো 10 মিনিটের ভিডিও ছিল, 1.3 জিবির ফাইল ছিল, 1080p 60 FPS এ রেকর্ড করা, আইফোনের ক্লিপ আর কি রেকর্ড করা, তো এরকম কিন্তু হিট হয়ে যেত। যাই জন্য নিচে আমি কুলার লাগিয়ে করি, কিন্তু ল্যাপটপে কুলার লাগাতে হতো না VN এডিটারে যখন আমি এডিট করতাম। এটা একটা জিনিস। এবারে আইপ্যাডের জন্য কোনো প্রসেসর কিছু একটা, আমি জানি না কেন ব্যাপারটা, কেন কিনা M1 থেকে M2 তো বেটার হওয়ার কথা, বাট M1 থেকে M2-তে স্পিডের সেরকম আমি ভিজিবল ডিফারেন্স দেখতে পাইনি। হয়তো একটু হলেও কিছু সেকেন্ডের হয়তো তফাৎ হবে, বাট হিটটা তো হচ্ছে ভালো মতো। চলে এসছি আমরা এই যে বিধাননগরে, এই যে মা চলে এসছে, দাদা চলে এসছে, যাই এখন। ব্রোকারদের তো দুনিয়া, এখন বাজে 12:30, এখনো অবধি কোনো রুম পাওয়া যায়নি, এই সবাই খুঁজছে। আপাতত যেটা দেখে এলাম ওটা CE ব্লকে ডাবল শেয়ারিংয়ের রুমটার অবস্থা দেখলে ওটা 9000 ইচ পড়বে। এর আগে গেছিলাম একটা কি AC ব্লকে, ওখানে তো মানে অনলাইনে দেখে এসেছিলাম, ওখানে কোনো রুমই পেলাম না, ওখানে কোনো রুমই পাইনি। উনি ওখানকার একজন এখানকার খোঁজ দিলেন, এখানের এই অবস্থা।
বাজে 6:30 অবস্থা দেখতে পাচ্ছ আমাদের। এতক্ষণে একটা ঘর মোটামুটি পছন্দ হয়েছে, যেটা দামের মধ্যেও পছন্দ হয়েছে, যেই ফ্ল্যাটটা। এখন মাঝে আমরা দুপুরবেলা কিছু খেয়ে নিয়েছিলাম একটা জায়গার থেকে। এখন বাড়ি যাব সোজা বাস ধরে। আর শরীর দিচ্ছে না, সেই কখন বেরিয়েছি তখন থেকে এখন 6:30 বাজে। মাঝে আর কিছুই দেখাতে পারিনি কারণ এত টায়ার্ড, এর মধ্যে আমি আর ফোনই অন করতে পারিনি। এই এখন এলো দাদা আমার কাছে বলছি কতটা হেঁটেছিস আজকে? বাহ, আমি সারাদিনে কিচ্ছু করিনি জানিস। ইন্টারনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি লিটারালি কিছুই করছিলাম না। 3টে অবধি অফিস ছিল, 3টের আগে থেকে 12টা থেকে আমি গেম খেলতে শুরু করে দিই 2:30 অবধি। তারপরে একটা অফিসে কাজ করি, 3টের সময় বন্ধ করি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর ঘুম, আর কিচ্ছু করিনি। আমি আইপ্যাড নিয়েছিলাম। চান করলি তুই? স্নান করে যাইনি। চান করে যাসনি? স্নান করে যাইনি জন্য অত কষ্ট লাগছিল। হ্যাঁ, মাকে বিস্কুট খেলো, তারপর কি খেলো, চিপস খেলো। বাবা বলছে আমার না খিদে পাচ্ছে। আমি তো তোমার তাও খিদে পাচ্ছে। কালকে নীলের উপোস ছিল, আজ সকালে একটুখানি খেয়ে বেরিয়ে এসছে। সে বাড়ির উপোসটা সন্ধ্যেবেলায় গিয়ে ভাঙে। হ্যাঁ, কি খেলি? চাউমিন খেয়েছি দুপুরবেলা, চাউমিন ভাগ করে, তারপর আবার একটা এগ রোল নিয়েছি 3জন ভাগ করে। এটা দুপুরের খাবার? আর ফিশ পকোড়া খেয়েছি। অনেক দাম এগুলো দুপুরে খাবার। অনেক দাম ছিল। ভাগ্যিস ওখানে ঢুকেছিলাম, নয়তো মাথা ঘুরাচ্ছিল, এত ঠাটা পড়া রোদ। আর খাবে না, ও বুঝে গেছে। না খাবে না। হাত মাত করেছে? কি হাত করিনি, আমি চোখে দেখলাম। মিষ্টি দিতে নেই জানিস? জানি, মিষ্টি খাবার পোকা। মিষ্টি দিলে ক্রিমি হবে। ওই বিস্কুট চা করে আপনি ওকে না দিতে পারবেন। এটাও কে নিয়ে এলো? এত চুলকাচ্ছে কেন? ওটা ভেতরে ছিল। স্নান করাই, এই করাই, তাও চুলকাই, আমার কাছে আওয়াজ যাচ্ছে না, এটা বাপি খেয়ে শেষ করে দিল। না না, ও খাবে। ও মানুষ খেয়ে খাবে না, ওকে দিয়ে দিচ্ছে। টুকটা খিদে পেলে ওরা খায় এটা, সেটা বুড়ুকে দিয়ে শেষ করে দিল। লাচ্ছা করে খেয়ে নিল সব। এতক্ষণ একটু শুয়েছিলাম, এখন উঠে খেতে যাব। এত ব্যথাটা ধরেছিল, এসে একটু সাড়ে ঢুকেছে, স্নান করে উঠে একটু শরবত খেলাম, মিষ্টি খেলাম। মিষ্টি খাওয়ার পরে একটু কেমন মাথা ধরে আছে, ঘুম ঘুম পাচ্ছে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে ফাইনালি অনেক ঘুরতে হয়েছে, যা বলছিলাম, প্রচুর ঘুরতে হয়েছে, প্রচুর জায়গায় গেছি। গিয়ে এত বাজে বাজে ঘর দেখেছি, মানে অত টাকা, কিন্তু অত বাজে একটা জায়গা কি করে একটা মানুষ দিতে পারে আমি বুঝতে পারি না। মানে নিচ্ছে এত টাকা, কিন্তু কি বাজে রুম, কি বাজে ওয়াশরুম, মানে একবার যা তা জঘন্য যা দেখেছি। লাস্টে একটা দেখেছি যেটা একটা পছন্দ হয়েছে, সেটাও আবার নেবো, সেটা নেবো কিনা জানি না। সেটা ঠিকঠাকই আছে, কিন্তু আরও যদি ওর থেকে কমে পাওয়া যায় সেটাই এখন চেষ্টা। তো কিছু যদি না হয় ওটাই করা হবে। বাকি এখন খেতে যাবো। মা বিরিয়ানি বানিয়েছে, বিরিয়ানি আর চিকেন চাপ, আনন্দ করে খাবো। খেতে বসেছি, খাবারের মাঝে বিরিয়ানি করেছিলাম আর চিকেন চাপ করেছিলাম, খাচ্ছি। টেস্টি সুন্দর খুবই সুন্দর। কেমন হয়েছে খেতে? শুভ্রকে ঠ্যাংটা না দিয়ে আমাকে দিয়েছেন। ঠ্যাং আছে তো একটু। শুভ্র দুপুরে ঠ্যাং খেতে মনে হয়। হ্যাঁ, আলু আছে, আমাকে দিতে পারেন। বাবু আলু নিবি? দাদা বাপির থেকে শুনছে বাপি কিভাবে কাজ করতো। বাপি তো কি কাজ করতো, মানে পাইলটদের সাথে যারা কথা বলে তার সেই কাজটা করতো, পাইলটদের সাথে কথা বলতো। দাদা বলছে আমার গেট ফেট দেওয়ার দরকার নেই, আমি একেবারে ডিরেক্ট যে এই লাইনে কাজ করেছে তার থেকে শিখে এসেছি, আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, আমাকে এমনি নিয়ে নিই। দেখো কত হার হয়েছে,
তো একেবারে তো দেখো তো ওই কই কলেজ একেবারে পুরো গার্ড করবে পার্টি হল না আমাদের কলেজে কল সেন্টার এত আমরা কত মুরগি খেলাম আর বুলু মুরগি মারলে চিৎকার করি আর নিজেরা কি করলাম এটা ওপরে সেরকম গরম নেই, দুটো এসি 15 মিনিট চালিয়ে ঠান্ডা হয়ে যাবে যেটুকু গরম আছে। উপরে শুবি? হ্যাঁ। কি তুই এরকম মুখ করছিস কেন? আমি নিচে বিছানাটা শার্ট করলাম তাই। ও ভালো তো, ঘর গোছানো হয়েছে। না না উপরে চলো। হ্যাঁ উপরে উপরে। তুই এখানে বলতে এসছিস না কি করতে এসছিস? আমি তো নিচেই শুতে আসছিলাম, ওরা বলছে উপরে শোবে। শোয়ার উপরে ঢালাও শোয়া হচ্ছে। বাবা পেনটা কাটে, দাদা মাছটা কাটে। হ্যাঁ বেশি খাটে শুতে চেয়েছিলাম কিন্তু আমরা ভাবলাম না আমরা নিচেই শোবো আরামে। এরকম করে। হ্যাঁ এতটা জায়গা তো নিজেদের খাটে পাই না।